গুরু দয়ালশ্রী চলে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। পেটের সমস্যা এটা কিন্তু সবার ঘরে ঘরে আছে। আজকাল সবারই পেটের নানা রকম সমস্যা, কিছু খেয়েই মানে পেটকে ঠিক রাখা যাচ্ছে না, বা কোষ্ঠকাঠিন্য, পেট পরিষ্কারই হচ্ছে না। পেটের যখন ঠিকভাবে পায়খানাটা পরিষ্কার করা না হবে তখন সেখান থেকে গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, স্ট্রোক করছে, নানান রকম সমস্যায় কিন্তু জর্জরিত হচ্ছে যদি পেট পরিষ্কার না হয়। ঠাকুর দিলেন পেট পরিষ্কারের একটি টোটকা, সেটা আজকে জানবো। তারপর ঠাকুর চায়ের বদলে আমাদের কি খেতে বললেন সেটাও জানবো। তারপর জানবো যে কোন শরবত ঠাকুর আমাদের খেতে বললেন। আসুন শুনে নিচ্ছি। ঠাকুর বললেন যে কলা খেতে হয়, তাতে শরীরে আয় হয়। কলাটা খুবই কলাতে ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে, যা দাঁতের জন্য খুবই উপকার। কলাটা খাওয়া খুব দরকার, খুব কম টাকাতেও আমাদের এটা পেয়ে যাই আমরা, তাই এটা খাওয়া যেতেই পারে। তারপর যে শরবত স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এই শরবতটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই শরবতটা আমরা কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন খেতে পারি, স্বাস্থ্যের জন্য খুব উপকার। কি শরবত? দুধ দিয়ে কাঠ বাদামের শরবত। কাঠ বাদাম দিয়ে দুধ দিয়ে শরবত করে ঠাকুর খেতে বললেন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তারপর ঠাকুর বললেন যে চা খাওয়া কি ভালো? শরৎদা ঠাকুরকে প্রশ্ন করলেন। ঠাকুর বললেন, চা খেলে নেশা যে হয় তা মনে হয় না। যে চা খেলে যে নেশা হয় সেটা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়। চা যদি কেউ বেশি খায় তার খিদেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খাদ্য দৈনন্দিন, সেই খাবারগুলো তখন খেতে আর ইচ্ছে হয় না, চা যদি কেউ বেশি নেশা করে ফেলে। ওতে ট্যানিন আছে, তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়। চার ভেতরে যে ট্যানিনটা, সেটা আমাদের পেটের ভেতরে যে অনেক স্বাভাবিক কিছু নিঃসরণ থাকে সেইগুলোকে নষ্ট করে দেয়, যা আমাদের পেটকে ভালো রাখবে। এরকম কিছু নিঃসরণ ঘটে আমাদের হরমোন থেকে, সেইগুলোকে চায়ের যে ট্যানিনটা, সে ট্যানিন গিয়ে কিন্তু নষ্ট করে দেয়। তাতে শরীরে কিছু ক্ষতি হয়। ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। তার থেকে ঠাকুর বললেন যে গরম দুধ বা কোকো খাওয়াটা ভালো চায়ের বদলে। এবার পেট পরিষ্কার করার জন্য ঠাকুরের দেওয়া ছোট টোটকা। শ্রী ঠাকুর পেটের অসুখের জন্য একটা ওষুধ বললেন। অনন্তমূল, নিম গুলঞ্চ, কালো মেঘ, রেওয়া চিনি, ক্যারিক্যাপেটেন, হোমিওপ্যাথিক মাদার, এই যে এটা যেটা টিনচার, এটা হোমিওপ্যাথিক একটা মাদার টিনচার। এই যে ক্যারিকা প্যাপেটন, এটা হচ্ছে একটা হোমিওপ্যাথিক একটা ওই লিকুইডটা দেয় না, ওই লিকুইড, সেটা হোমিওপ্যাথিক দোকান থেকেও আমরা নিয়ে আসতে পারবো। নিয়ে এসে এই কালো মেঘ, চিনি, নিম গুলঞ্চ, অনন্তমূল, এগুলোর সাথে সেটা মিশিয়ে আমরা কিন্তু খেতে পারবো। এতে এর সংমিশ্রণ করে খেলে পায়খানা পরিষ্কার হবে। পায়খানার যে সমস্যা, যাদের কোষ্ঠকাঠিন্য, এই সমস্যা দূর হবে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হয়ে যায়। বয়স হলেও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, যা থেকে নানা রকম অস্বস্তিকর একটি যন্ত্রণা হয়, নানান রকম সমস্যায় পেটের সমস্যা তখন কিন্তু তৈরি হয়ে যায়। তাই পায়খানাটা পরিষ্কার করা খুবই দরকার। পেট পরিষ্কার রাখাটা আমাদের অত্যন্ত, না হলে খিদে থাকবে না, শরীরের অস্বস্তি, নানান রকম চাপের সৃষ্টি হয়। তাই এইগুলোকে একসাথে মিশিয়ে যদি আমরা খাই, আমাদের পেট পরিষ্কার হবে, হজম ভালো হবে, লিভার ঠিক থাকবে। দেখুন, পেট পরিষ্কার হবে, হজম ভালো হবে, লিভার ঠিক থাকবে। অনন্তমূল থাকার দরুন রসায়ন মতো খানিকটা হবে, রসায়ন হবে। কারণ রসায়ন জিনিসটা এমন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য, যে আম কাঁঠালে প্রচুর পরিমাণে কিন্তু ঠাকুর বলেছে রসায়ন থাকে। যদি আম কাঁঠালের সময় আমরা আম কাঁঠালটা যথাযথ খাই, তাহলে সারা বছরের রসায়ন তৈরি হয়ে যায় আমাদের
শরীরে। তাই রসায়ন তৈরি, এই অনন্তমূলও কিন্তু রসায়ন তৈরি করে, যা খানিকটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো, উপকারী। এটা আমরা খেতে পারি আমাদের পেটের সমস্যার জন্য, শরীর স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য আমরা এই শরবতটা খেতে পারি। জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই এগুলো খাবেন এবং সবাইকে জানাবেন।